আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব ইনডিরেক্ট ফর্মুলা নিয়ে। ইনডিরেক্ট ফর্মুলার কাজ কি? ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারব। এখন আমরা চাচ্ছি যে এই যে আ এ এই যে 104, 103 এই যে আইডি নাম্বার এটাও আমরা হাতে টাইপ করে দিব না। এখানে ড্রপ ডাউন সিস্টেম থাকবে। সব ডায়নামিক হবে আরকি। মানে এখানে ক্লিক করলে নিচে সবগুলা ড্রপ ডাউন আকারে এই যে কি আপনার আইডি নাম্বার গুলো চলে আসবে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে অটো সিলেক্ট করে দিব, জাস্ট এতটুকু। এখন আমরা ড্রপ ডাউন কোত্থেকে করবো? এখানে আগে তো লিস্ট করা আছে, এখান থেকে ড্রপ ডাউন তৈরি করব। তো এই ড্রপ ডাউন আমরা কিভাবে করব? যাই হোক, আমরা এগুলোকে আবার আগের থেকে ডিলিট করে দিচ্ছি। এখন ড্রপ ডাউন করার জন্য আমরা কোন টেবিল থেকে ড্রপ ডাউন করব? আমরা এই টেবিলটা থেকে ড্রপ ডাউন করব। এটা ডিলিট করে দেই এখন, আমাদের এই মুহূর্তে দরকার নাই। তোমার আমাদের দরকার নাই। তাহলে এই টেবিলটা থেকে আমরা ড্রপ ডাউন করব। কোথায়? আইডিতে। আইডি নাম্বারগুলো ড্রপ ডাউন করব। শুধু যে কলামটা ড্রপ ডাউন করব, কোন কলামটা? এই আইডি কলামটা। তাহলে এটাকে আমাদেরকে আগে টেবিল করতে হবে। ইনডিরেক্টের মাধ্যমে যদি ড্রপ ডাউন করি, ড্রপ ডাউন করার আরো কিছু সিস্টেম আছে। তবে আমরা ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে ড্রপ ডাউন করব। তার জন্য আমাদেরকে আম এটাকে টেবিল হিসাবে তৈরি করতে হবে। টেবিল কিভাবে করব? এটার শুধু সিলেক্ট করলাম এভাবে, সিলেক্ট করার পরে এই যে ফরম্যাট অ্যাজ এ টেবিল, আপনি হোম ট্যাবের মধ্যে এখানে আসলে দেখবেন কন্ডিশনাল ফরম্যাটিং এর পাশেই ফরম্যাট অ্যাজ এ টেবিল নামে একটা অপশন আছে। অ্যাজ এ টেবিল না, অ্যাজ টেবিল। এখানে ক্লিক করলে যে কোনো একটা টেবিল স্টাইল দিয়ে দিতে পারেন। তবে আমরা এই যে হেডিং ওয়ালা কিছু টেবিল স্টাইল দিব, এটাতে ক্লিক করলাম। তারপর তারা দেখাচ্ছে টেবিলের রেঞ্জটা এখানে দিচ্ছে, আপনি রেঞ্জটা বাড়ায় নিতে পারেন, তবে দরকার নাই। আর এখানে একটা চেক বক্স আছে যেখানে লেখা আছে মাই টেবল হ্যাজ হেডার্স, অর্থাৎ আমার টেবিলের কি আছে? হেডার আছে। অবশ্য আমার টেবিলের এই আইডি নামের একটা হেডার আছে, এটারে আমরা হেডার হিসেবে ধরবো। আবার আনচেক করলে সে এটারও ড্রপ ডাউন বানাই ফেলবে। তো সুতরাং অবশ্য আমি এটাকে চেক করে দেব। আমার টেবিলের কি আছে? হেডার আছে। আর হেডার না থাকলে চেক করার দরকার নাই। তারপর ওকে। যাই হোক, এখন দেখেন ডিজাইন ট্যাবে নিয়ে আসছে, মানে এই টেবিল ডিজাইন। এখানে এই টেবিলের একটা নাম আছে। হুম, আপনি এই নামটা আপনার কাজে লাগবে। যাক, আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি চাইলে। এই মুহূর্তে টেবিল 1 লেখা আছে, আমরা এটার নাম দিয়ে দিতে পারি আইডি। আইডি দিয়ে দিলাম, জাস্ট ওকে। তারপর এখন আমরা কোথায় ড্রপ ডাউন করব? এই যে আইডিতে, এখানে। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদেরকে যেতে হবে ডেটা। এই যে কোথায়? ডেটা টেবিলে। ইনসার্ট, পেজ লেআউট, ফরমুলাস, তারপর ডেটা। ডেটা থেকে আমরা যাব এই যে ডেটা ভ্যালিডেশন। এই ডেটা ভ্যালিডেশন এখানে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই টাইপের একটা কি আসবে? ডায়ালগ বক্স আসবে। আমরা এখানে অ্যালাউ থেকে এনি ভ্যালু নরমালি দেয়া থাকে। এখানে আমরা ক্লিক করে লিস্ট দিয়ে দিব। এখন লিস্ট। তারপর আমরা ফর্মুলাটা বসাবো এই যে সোর্স, এই সোর্স এর মধ্যে। তো শুরুতে আমাদেরকে অবশ্যই কি দিতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। তারপর দিব ইনডিরেক্ট, বড় হাতের ইনডিরেক্ট লিখে দিতেছি। ইন সরি, ইনডিরেক্ট, ইনডিরেক্ট, INDIRECT, ইনডিরেক্ট। তারপর আপনার প্যারেনথেসিস দিতেছি, সরি, প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট। তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি টেবিলের নামটা দিয়ে দিচ্ছি। টেবিলের নাম হচ্ছে আইডি। আইডি। আচ্ছা, টেবিলের নামটা অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে হইতে হবে। আইডি, সিঙ্গেল ইনভার্টেড কমা যেটা আর কি, এটা আপনার ডাবল টানা। তারপর আমরা আবার ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। হুম, একটা সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে আমরা আইডি লিখে দিচ্ছি, অর্থাৎ টেবিলের নামটা, টেবিলের নাম যেটা থাকবে সেটা দিতে হবে। তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে ওকে। ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এইভাবে দিচ্ছে, অর্থাৎ ইনডিরেক্ট, তারপর একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের ভিতরে ইনভার্টেড কমার ভিতরে আইডি, অর্থাৎ আইডি হচ্ছে টেবিলের নাম। টেবিলের নামটা দিয়ে তারপর হচ্ছে ওকে। ও আমাদেরকে ইনভার্টেড কমা ওই
সিঙ্গেল না, ডাবলই হবে। আবার কাটতে হচ্ছে বড় হাতের টি, প্যারেনথেসিস, ইনভার্টেড কমা, আই ডি। আপনি বানান কিন্তু ঠিক রাখবেন অবশ্যই টেবিলের নামের, এগুলো কিন্তু খুব সেন্সিটিভ। আর ক্যাপিটালাইজেশন মানে অর্থাৎ আপনি বড় হাতে লিখলে বড় হাতে, ছোট হাতে লিখলে ছোট হাতে। তারপর প্যারেনথেসিস ক্লোজ করে দিতেছি, তারপর ওকে। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমি নিচের দিকে অ্যাপ্লাই করি, সবগুলাতে অ্যাপ্লাই হয়ে গেছে আশা করি। এই যে দেখেন, এখন ক্লিক করলে এই যে এখানে ড্রপ ডাউন একটা সাইন আসতেছে, এখানে আমি যখন ক্লিক করতেছি এই যে দেখেন 1, 1001, 1002, 1003, 1004। হুম, এই যে ক্লিক করতেছি, আনফরচুনেটলি আমাদের ভিলুকআপটা ক্যান্সেল। ও, আমাদের এখানে এইচ লুকআপ দিয়ে ভিলুকআপ কাজ করবো কিভাবে? এখানে আমরা ভিলুকআপ দিয়ে দিই। আচ্ছা, ইফ এরর তো আগে ঠিক আছে, থাকুক না। আহ, এখানে ভিলুকআপ বানিয়ে দিই। টেবিল অ্যারেটা হচ্ছে এতটুকু। এখানে আমাদের মেবি, আচ্ছা যাই হোক, তারপর টু, তারপর ফলস, বাকিটা ঠিক আছে। সামথিং ইজ রং। ও আচ্ছা, টেবিল অ্যারেটা হচ্ছে আমাদের টোটাল টেবিলটাই তো নিতে হবে। হ্যাঁ, আমরা ভুল করতেছি কেন এখানে। তারপর এন্টার। এই যে ওমার, এই যে দেখেন এগুলো ড্রপ ডাউন। আমাদের কাজ হচ্ছে VLOOKUP না, আমরা এটা দেখতেছি। ও, আমরা সবগুলাতে অ্যাপ্লাই করি নাই তো। এখানে ডাবল ক্লিক করি। হ্যাঁ, এই যে চলে আসতেছে। ও, এখানে লক করি নাই না? লক, এটা হলো লক, এটা হলো লক। আচ্ছা, আমরা কলাম লক করে দেই। এন্টার। রো লক করতে হবে, টোটাল সেলটা লক করে দিচ্ছি। হ্যাঁ, পুরো টেবিলটাই লক করে দিলাম। আচ্ছা, এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ, এখন কাজ করতেছে। আচ্ছা, আমরা এখানে নতুন ডেটা এন্ট্রি করি। 1005 এখানে লিখে রাখি। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমাদের নতুন ডেটাটা অটোমেটিক ড্রপ ডাউনের ভিতরে চলে আসতেছে। এই যে দেখেন কিভাবে আসতেছে, কারণ এই যে আমি মানে নতুন করে যখন এর নিচে আবার আরেকটা আইডি বসাচ্ছি, এটা অটোমেটিক টেবিলের ভিতরে ঢুকে যেতেছে বলেই আপনার এটা ড্রপ ডাউনে চলে আসতেছে, কারণ টেবিলটা কানেক্টেড করা। কিন্তু 1005 এর আনফরচুনেটলি ভিলুকআপ ভ্যালু আসতেছে না, কারণ আনফরচুনেটলি সেটা এতটুকুর মধ্যে লক করা। কিন্তু আমরা যদি লকটা বাড়াই দেই, হ্যাঁ, এখানে F5 আছে, সরি, হ্যাঁ F5 পর্যন্ত আছে, আমরা F100 পর্যন্ত দিয়ে দিলাম। বা 1000 পর্যন্ত দিয়ে দিলাম। এখন আশা করি কাজ করবে। হ্যাঁ, এই যে এখন কাজ করবে। এখন নিচে 1000টা পর্যন্ত আপনি ডাটা নিতে পারেন, কারণ আমরা এখন এখানে 1000 পর্যন্ত, নিচের দিকে 1000 রো পর্যন্ত নিয়ে নিছি। এ কারণ ভিলুকআপের মধ্যে। তো এভাবে মূলত ইনডিরেক্ট ফর্মুলাটা কাজ করে। ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে এভাবে আপনি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবেন। মজার। ঠিক আছে, আমরা আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে।